আমার সোনাটা নমস্কার এরা কিন্তু মানে দোল করিয়া কিনকা তুই গেলাবু না কি করবি কর ছিটাল মুখন টিলটিল আসু থাকলে কিছু খবর দেন নিতে কিছু সারপ্রাইজ, এটাকে কয় সারপ্রাইজ। কিন্তু মুখটা কি হাট কই বেরাবো নাকি এনা চুলে টুক পুই আদান বা ওই ইনাবের কিছু ওই ভাড়া দিবা সিম কুটে উনামুল লোকের দরকার উনামুল এই ধর ধর দাদা বাই বাই রায়গঞ্জ। হঠাৎ করে কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা? যাচ্ছি হচ্ছে গ্রামের বাড়িতে, আর আমি একা যাচ্ছি, তোমাদের দাদাভাই বাবু যাচ্ছে না। তো সকালবেলা এত তাড়াহুড়ো ছিল, মানে রান্না করা থেকে শুরু করে সব কিছু, সেই জন্য আর কি বাড়ি থেকে ইন্ট্রোটা দিতে পারিনি। আমি এই যে বাসে উঠে ইন্ট্রোটা দিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে তোমরা খুব খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো চলো বন্ধুরা সোজা বাড়িতে। তো বন্ধুরা চলে এসেছি আমাদের আলামপুরের স্ট্যান্ডে, আর এখানে একজনের জন্য ওয়েট করছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর 10 মিনিট পরও হয়তো চলে আসবে। তো কার জন্য ওয়েট করছি? এই যে দেখো কার জন্য আমি ওয়েট করছিলাম। তো আমার সেজো যা দুইজন আজকে মানে দুই যা মিলে প্ল্যান করে আমরা বাড়িতে যাচ্ছি শাশুড়ি মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমিও শাড়ি পরে আসবো, কিন্তু আমি বলতে চাইছিলাম যাই হোক না ওই হাতই ধান আজকে আমাদেরকে দুইটাকে একসাথে দেখে শ্বশুরবাড়িতে একটু না একটু হলেও চমকে যাবে কি হঠাৎ করে আবার কোথা থেকে এলো। আর আমাদের আলমপুরে আজকে হচ্ছে হাট বার আর কি, হাট এখানে তো অনেক রকমের মুড়ি বিক্রি হচ্ছিল, তো সেগুলোই আর কি দুই যা মিলে দেখছিলাম। আর এখান থেকে শাশুড়ি মার মন পছন্দ মতো খাবার নিয়ে এখন বাড়ির জন্য রওনা হলাম। করেছি এই যে দেখো হাতে ধরছি না, এতগুলো নিয়েছি। টোটো ভাড়া করে এখন আর তুমি যাচ্ছি বাড়িতে। মা হয়তো এতগুলো খাবার দেখে খুশি হবে কিনা জানি না, কিন্তু সব কিছু আর কি মায়ের পছন্দের নেওয়া হয়েছে আজকে। তো সেগুলো দেখে মানে খুশি হবে কিনা সেটা জানি না, কিন্তু আমাদেরকে দুইজনকে হঠাৎ দেখে সত্যি অনেকটা খুশি হয়ে যাবে, এমনিতেই সুস্থ হয়ে যাবে মা। তো চলো বন্ধুরা বাড়িতে গিয়ে একদম দেখা হচ্ছে। তো বন্ধুরা চুপি চুপি আমরা যাওয়ার জন্য এই অর্ধেক রাস্তায় আর কি, অর্ধেক রাস্তা না বাড়ির একটুখানি দূরে আর কি নেমে গেলাম, যে বাড়িতে হুড়মুড় করে টোটো নিয়ে ঢুকবো না, তো জানতে পারবে না। তো ঠিক এই যে ছোটো যা শয়তান ফোন করতে করতে এইদিকে আসছিলো, দেখে নিয়েছে আমাদেরকে, খুব দেখছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে একটু করে দেখা যাচ্ছে, এই যে মানে চোখ ইয়ে করে দেখছে ও যে কে এগুলো। আর এইদিকে ব্যাগপত্র এই যে দেখো কত কি নিয়েছি আমি। আর এই যে শয়তানটাকে দেখো একটা ব্যাগ নিয়ে সুন্দর করে ভিডিও করতে করতে আসছে। চিনা পায়ে তুই তাহলে ঠিক থাকো, একদম আসি চিমা খায় নাকি ভিডিও করবো ছাড়াইলো কুচি যে আসে রে। মুই জানো যে মোক চিনা পাম নাই ভাই, মোক খাই মুই। বাড়িতে ঢোকার পথে দেখি যে এত বড় একটা গর্ত খুঁড়ে রেখেছে। তো আমরা আজকে দুই যা প্ল্যান করে এই জন্য এলাম হঠাৎ করে। কারণটা হচ্ছে শাশুড়ি মা অসুস্থ 2-3 দিন ধরে, আমরা তো সময় পাচ্ছিলাম না আসার। কারণটা এর মধ্যে আমরা বাড়ি গেছি, ওখানে কয়েকদিন হলো যাওয়া, তো আসার সময় পাচ্ছিলাম না। তো আজকে সময় বের করে দুই যা প্ল্যান করে এলাম। আর চলো মায়ের রিয়েকশনটা দেখি, আমাদেরকে দেখে কি রকম করে। আমার সোনাটা আমার নাও আনছি, নাও কিছু খবর দেন নিতে কিছু সারপ্রাইজ, এটাকে কয় সারপ্রাইজ। আমার সোনা দাদা এ পাবে মোর সোনাটা আসলো বুঝবে আসছে দিবি নিছে যে
তো দেখলে বন্ধুরা শাশুড়ি মা এসে আগে প্রণাম করলো, আর আজকে স্নান টান করে মা হচ্ছে চুল শুকাচ্ছে, সেই অবস্থায় এসেছি, দেখতে একটু অন্যরকম লাগছিল মাকে। তো মা আজকে অনেকটাই ভালো আছে। অফ ক্যামেরায় তো মায়ের অনেকগুলো প্রশ্ন আর কি, কোথা থেকে এলাম, দুজা কোথায় আমাদের দেখা হলো, মানে অনেক কিছুর প্রশ্ন আর কি। এখন শাড়ি চেঞ্জ করে আমি কিন্তু ওই ড্রেসে আছি। কোথায় যাচ্ছি? হারিয়াগুড়ি। তো বন্ধুরা এই যে দেখো চলে এলাম মাদের বাড়িতে, জমিতে শাক তোলার জন্যই আর কি আসলাম। তো অনেকগুলো আমি শ্বশুর বাড়িতে আসতে না আসতেই দুই যা মিলে মানে সেজো যাকে নিয়ে এলাম হচ্ছে আমার মার বাড়িতে। আজকে দুই যা আমরা মানে খুবই আনন্দে আছি, ঘুরে বেড়াচ্ছি শুধু, তোমরা দেখলেই। সেই আমি এলাম রায়গঞ্জ থেকে, ও এলো মালদা থেকে, গেলাম মজলিসবাগে, তারপর চলে এলাম আমার মার বাড়িতে, মানে আমার মার বাড়ির জায়গাটার নাম হচ্ছে হারিয়াকুড়ি। চলে এলাম আবার হারিয়াকুড়িতে। আর এখানে আসার একটাই কারণ, আমরা এখানে শাক তুলতে এসি, খেসারি শাক। শাশুড়ি মা আসতে না আসতে গল্প শোনাচ্ছিল এই খেসারি শাকের, তো সেই জন্য আর কি চলে এলাম খেসারি শাক তুলতে। হামার একটু হামার রো একটু আসো 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 হাম্বু আসো। তো বন্ধুরা আমাদের শাক তোলা হয়ে গিয়ে এখন যাচ্ছি হচ্ছে শসা তুলতে। তো আজকে যত আছে আমার মার বাড়িতে সবজি টবজি শাক টাক, মার বাড়িতে আজকে যত সবজি শাক আছে সব নিয়ে যাব। হাঁপিয়ে গেছি কারণ অনেক দূর থেকে হাঁটতে হাঁটতে আসলাম, ভিডিও করতে মাঝে মাঝে ঘুরে যাচ্ছি। তাদের কিন্তু খুব কষ্ট হয়, আর আমরা তুলে তুলে নিয়ে যাচ্ছি। এটাই তো মজা। তো এই হচ্ছে আমাদের শসার জমি, আর এই হচ্ছে আমাদের শসার ব্যাগ, আর এই হচ্ছে আমাদের জমির মালিকানি। এটা জমির মালিকানি, আর আমরা তো কি বলবো দর্শক চেলা আর কি যেটাকে বলে। তো অনেকটি ওই মেলাইটি কুড়িয়ে বেজে ভেড়াই গেল না। স্প্রে কুড়িয়ে আছে কুড়িয়ে নিত খাম দেখ সঞ্জয়বেলা তারপরে স্প্রে কুড়িয়ে নিতে খা কিছু হবে না। হ্যাঁ জমি থেকে তুললাম। দাঁড়া তুই মা খাই হোক, ছবিটি মা ভালো আছে। সেই টেস্টি। মাদের বাড়িতে এসে দুই যা আজকে মন ভরে শাক তুলেছি, খেসারি শাক থেকে শুরু করে এই যে বুথুয়া, যেটাকে আমরা তেলথুয়া শাক বলি আর কি, সেই শাকটা। তো ওখান থেকে এসে আর কি রায়গঞ্জ থেকে এসে শাশুড়ি মা শাকের কথা শোনাচ্ছিল, খেসারি শাক খেতে খুব ভালোবাসে মা, তো বলছিল কি কোনো দিন যাস তো, একদিন সময় করে নিয়ে আসিস। তখনই হঠাৎ প্ল্যানটা হলো কি আমরা যেহেতু রেডি হয়ে আছি আর এমনি ফ্রি আছি, তো দুই যা মিলে আজকে যেতেই পারি, যেহেতু তোমাদের দাদা হয়েও আসেনি, বাবুও নেই, কেউ বাধা দেওয়ার কোনো কিছু নেই। তো বাবুকে নিয়ে মানে আমাদের রাস্তাকে নিয়ে বাইকে করে চলে এলাম হচ্ছে মাদের বাড়িতে। আর এই যে দেখো সব শাক এখন প্যাকিং হচ্ছে, মানে শাক সবজি যা ছিল মাদের বাড়িতে সব এখন নিয়ে যাব আমরা। আর এখানে এই যে দেখো বস্তাতেও কিন্তু অনেক কিছু নেওয়া হয়েছে, 3টা ব্যাগ হয়ে মানে 2টা ব্যাগ হয়েছে, আর যেহেতু ব্যাগে ধরছিল না সেই জন্য এই যে একটা বস্তাও নিয়ে নিয়েছি। আর এদিকে জামাই নিয়েও এসেছিলো আমাদের, তো আমার শ্বশুরবাড়ির পাশেই বাড়ি, তো সেই জন্য আমাদের ভালোই হলো আর কি, একসাথে যাব একটা বাইকে, তো 3 জন, তারপর বস্তা হবে না, তো আমাদের বেশ ভালোই হলো আর কি। তো বন্ধুরা চলে এলাম বাড়িতে, সেই এসে আমরা কটার সময় 11টার দিকে মনে হয় না রে, না 11টার দিকে কোথায়, একটা মানে দুপুর 1টায় এসছি বাড়িতে, কিন্তু ঘরে ঢোকা হয়নি। এখন বাজে হচ্ছে 7:06, এখন এলাম রুমে আর কি। কারণ এসে তো তোমরা দেখতে পেলে মাদের বাড়িতে চলে গেছিলাম। তো যার বনি শুয়ে আছে চোখের মধ্যে, আর আমি এখনও মুখ ধুইনি, ওইভাবে লিপস্টিক লাগিয়ে আছি। তো এখন মুখ হাত দুজনেই ধোবো, ও ধুইনি আমিও ধুইনি। তো ফ্রেশ হয়ে এসে তারপর ছোটো জায়ের ঘরে দেখা হচ্ছে। এই যে এটা হচ্ছে আমার ছোটো জায়ের দোকান, তো সেখানে দোকানে আর কি বসছি। ওই খোলালে হলো কি কেউ ঠিক নেই, খান চালা করে সোনামণি কি খাবা বলো?
ওই যে বিস্কুট নোনতা বিস্কুট এটা এটা নোনতা যে নাও ফাটাই ফুটাই খাবেন খাবেন এর খেচড়িটা কি যে আমি দিয়ে খাবেন আমি তো খাবেন ভাইয়া হওয়ার বেলা হয় যেমনি শোনা পাই যে হাসপাতাল ভর্তি তেমনি সে ভূত পিছিয়ে মুই তো আসছি তোমরা তো আসবে নাই ভাই কিছু আসবো ওই তো হাসপাতাল থাকবে না আমি প্রতিদিন আসবো মুদিন আসবে ওই দিদিন কাছে ইনা ওই আসবে না ওদিন তো আমি আসবে না ইয়ে তো ইয়ে না খাবার কি হয় আমি ধৈর্য কর উঠাই টুঠাই দিদিনটা পুছুয়া তারপরে আগা দিন আসি এটা পুছুয়া দিনটা আমি ছুয়াটা নিয়ে কি করে ছোট মোট যদি না থাকে তাহলে একেবারে তোমার বাড়ি মানে মুই বুঝতে পারলো মালদা চলে গেছে তোমার বাড়ি সিয়া তো ওখান থেকে এদিকে আসি কিন্তু ওনে ঠাট করে বেড়াবো নাকি এনা চলে আসি টুক পুরি ভাত আনবা ওই ইনা এবার কিছু ওই ভাত আনবে আসিম কুটে উনামোর লোকের দরকার উনামোর মানুষ যাবে হ্যাঁ ইনা বলে ভাত আনবে কে যাবে দেশা যে লোকজন যাবে দেখি বাবা চাইলে ব্যান্ড ওটা তো মুখ শুনছে সবার যাওয়া বন্ধ আমরাই যাবো কি প্রতিদিন আমরাই দেখবো কি কোনো রান্না বান্না হবে না ওনা অমল থাকিবে আরে আমরাই দেখি কে যাবে এ আমরাই আর জানিস মানে মুই হাসপাতালে ঘুরতে আনি মুই জানো হ্যাঁ মানে সবাই আসবে দেখবা সেটা ঠিক কিন্তু শ্বশুর মনে করবে কি ভোটটা যেন না দেখি সময় না পারে কি আসলে বেহারা দিবালো আলো চাও কোন বেহাই ঘর খাই বলখান তো রে বেটা কি ছোট ও উনকা সাল কি উনকা দিবাসিল কি হ্যাঁ উনকা খাবার উনকা আসিল কি মানে উনকা ছিল উনকা না গোসাই লৌদিনকা দে বেহানো কুচি দেখিবা গোসাই যে আসিতে আজকা যে আজকা নিজে আসকি না চাউল গিলা থুই দে না সজে কোনা আইলো বেহান সাদাল খাই চুল তুই গেলাবো না কি করবো কর সিটাল মুখান টিলটিলা আসো থাকলে হ্যাঁ তো শুনো কো কেনে গেল তো সিঙ্গা সকাল মুখ রেখে বেহান বিট্টু সে দিনে সিঙ্গা কি লাও আর বেহান খুন গেলা সবাই কুচি যে থাকো থাকো এলা ফির না খাইলে জাল যায় এলা খাওয়াই হবে কিবা হবে রে তেমন নাকি হ্যাঁ তারপর সহজে বুক থাকাই থাকাই কি করি কি না করি কি সহজে পালান না 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 বেগুনি জুড়াই আসি আমরা এলাপে ছাড়া যায় চার শাশুড়ি বৌমার আজকের মতো আমাদের আড্ডা দেওয়া কমপ্লিট, এখন ঘুমানোর পালা। তো আমার রুমে এলাম একটুখানি ক্রিম টিম লাগাতে, আসলে ছোট রুমে ঘুমাবো। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।